এই সেই গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে আরও একটি কুণ্ড আছে, যার নাম হলো গোয়াল পুকুর। যেভাবে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, ললিতা কুণ্ড, কুসুম সরোবর, নারদ কুণ্ডের মহিমা, ঠিকই তেমনিভাবে গোয়াল পুকুরের মহিমাও আছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন গোচারণ করতে আসতেন এই গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে, তখন তিনি এই গোয়াল পুকুরে স্নান করতেন। সমস্ত গোয়ালবালদেরকে নিয়ে তিনি এখানে স্নান করতেন, এই জন্য তার নাম গোয়াল পুকুর হয়েছে। আমরা সেই স্থানটি আপনাদেরকে দর্শন করাবো। এই হলো সেই গোয়াল পুকুর। এই পুকুরে ভগবান শ্রীকৃষ্ণ স্নান করেছেন। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা, গিরিরাজ গোবর্ধনের উপরে গোচারণ করার সময়ে গোয়াল পুকুর, এইখানে স্নান করেছি ভগবান। সমস্ত গোয়ালবালদেরকে নিয়ে, সখাদেরকে নিয়ে এই স্থানে স্নান করেছেন বলে তার নাম গোয়াল পুকুর নামে পরিচিত। এটি খুবই দিব্য স্থান। অনেকেই জানে না, অনেকেই চিনে না, এখানে কখনো আসেও না। আমরা তো এখানে থাকি বলে কোথায় কোথায় কি আছে সেটা আমরা জানি। যাই হোক, গোয়াল পুকুর আমাদের দর্শন করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে গোয়ালবালকে নিয়ে গোচারণ করতেন এবং তিনি স্নান করতেন, তাই তিনার এই স্থানকে গোয়াল পুকুর নামে পরিচিত। আমরা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে এসে আজ আমরা গোয়াল পুকুর দর্শন করলাম, গোয়াল পুকুরের জলে আচমন করলাম। যাই হোক, এবার আমরা আবার গিরিরাজের পরিক্রমা রাস্তা ধরে আমরা গিরি গোবর্ধন পরিক্রমার ভিতরে প্রবেশ করব। রাধে রাধে।